হয় তার শত্রু লাগে না, পাশেরটার কথা নাই কইলাম। এরা আমগো কেমন বন্ধু শুনবেন একটু? ওই যে দেয় একটু দিলে মনে করে আরে কি বন্ধু, সুবহানাল্লাহ। হযরত মুফতি আমিনী রাহমাতুল্লাহি আলাইহি এরা যে কেমন বন্ধু, একটা গল্প শোনাইতেন, শুনবেন আপনারা? তো আসল জায়গা তো রয়ে গেছে এখনো বহুত দূরে, থাক আমি মরে যাই। এক পিসাব একজনের সুরত দেখছে, দরবেশ হইয়া হুজুরের কাছে আসছে। ওইটা আসলে দরবেশ ছিল না, ওইটা ছিল ধরে বেশ। কি ছিল? কি ছিল? কিন্তু পিসাব সরল সোজা মানুষ, পিসাব মনে করছে দরবেশ, আমার মতো এরকম বুজুর্গ সাজছে। হুজুর তো দেখা মন জয় করে ফেলাইছে, হুজুর দিছে খেলাফত। যা হ্যাঁ, তো খেলাফত পাইয়া এলাকা পুরা কালা মুরগি আর কালা ছাগলের ব্যবসা শুরু করছে। কালা মুরগি কালা ছাগলের ব্যবসা বুঝে। রুগী আসছে, হুজুর বেডে ব্যথা, বুঝছে এটা রুগী ছোট, একটা কালা মুরগি লই আয়, আমি তদবির দিতাছি। রুগী আসছে, হুজুর বহু গেছে আরেক বেড়ার লাগে, বুঝছে এটা বড় কাস্টমার, একটা কালা ছাগল 3200 টাকা লই আয়। হ্যাঁ কয় 5000 টাকা অত চাইতে পারত, 200 টাকা, এটা কোনো ঘুমর আছে রে ভাই, মাথায় নাই তো কিচ্ছু। আমি এগুলোর নাম দিছি কালা মুরগির কালা ছাগলের ব্যবসা। আসেনি নি বন্ধ, জুতা দিয়ে লাগাইবেন বন্ধ। বন্ধ খেলাফত পাইয়া এলাকা পুরা নাপাক করে লাইতাছে। পীর সাহেবের কাছে খবর আসছে, কারে খেলাফত দিলে? হ্যাঁ তো পুরা এলাকা গুমরা করতেছে। পীর সাহেব কই তাহলে ওর খেলাফত কেটে দিলাম। যা মুরিদের কাছে খবর গেছে, তোর খেলাফত কেটে দিছে হুজুর। হুজুর কাটলে কি হয়েছে, আমি ছাড়ুন না। বহুদিন পর পীর সাহেব ওর এলাকা দিয়ে কই জানি যায়, হঠাৎ মনে পড়ছে আরে এই বদমাইশটা এই এলাকায় থাকে, কলিজায় পানি নাই, আরে কোন বিপদে জানি পড়ি বাটপারের হাতে। জেনে বাঘের ভয়, হঠাৎ করে দেখে মুরিদ সামনে। হুজুর তো ডরে শেষ, দুরূদ শরীফ আর ইস্তেগফার পড়তেছে, লা হাওলা পড়তে পড়তে আগাইতেছে, আল্লাহ আল্লাহ বাঁচাও। মুরিদ তো সামনে আয়া কয় আসসালামু আলাইকুম। হুজুর দিলে বড় তামান্না, পদ্মার ইলিশ আপনারা খাও একটু আমার বাড়িতে। না 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 আমার সময় নেই, যা হুজুর কবে পাই আপনারা। এমনভাবে ধরছে বেচারা, ছুটতেও পারে না, টাইনা টুনে বাড়িতে লয়ে গেছে। বাড়িতে নিয়ে কয় হুজুর আপনি ঘুমান, আমি বাজারে যাই। আচ্ছা যা। হুজুর মনে মনে চিন্তা করে, এই এত খাতির করতেছে আমারে, মানুষ কি কয়, মানুষ দিয়ে উল্টা কথা কয়, হিংসা মানুষের, সরল মানুষ। বাজার থেকে বড় মাছ আনছে, হুজুর ঘুমায়, বড় মাছ আনছে। আজকে যেমন আমারে খাওয়াইছে আকরাম ভাই, এরকম বড় মাছ আনছে বাজার থেকে, আল্লাহ জানে আমারে খাওয়াই আবার কোন গন্ডগোল লাগায়। হুজুরের ইচ্ছা মতন খাওয়াইছে, খাওয়াইয়া বিদায়ের সময় হুজুরে 10,000 টাকা হাদিয়া দিছে। হুজুর তো মহা খুশি, খাইছে আবার টাকাও হাদিয়া। এটা তো বালা মরিদ, মানুষ উদয় না বদনাম করে। হুজুরের গাট্টিটা ছিল, মুরিদ কয় হুজুরে আমার কাছে দেন, আপনি আড়েন। তো হুজুর আড়ে, মুরিদ আড়ে, হুজুর কাছে যায় নাকি লেগা 10,000 হাদিয়া দিছে। আর হুজুরের হিসাব হলো গাট্টিতে আছে 40,000, 40 আর 10 কত হয়। এইবার বাড়িতে যায়, কাঁচা টয়লেট যেটা আছিল ওটারে পাকা করুম, কয় গাড়ি ইট লাগবো, বালু লাগবো, কদ্দুর বস্তা লাগবো, কয়টা সিমেন্টের হিসাব মিলাইতেছে খালি। শেষে হঠাৎ চিন্তা এলো টাকাটা 2 জায়গায় ঝামেলা, এক জায়গায় কইরালাই মুরিদের সামনে টাকা একখানে কেমনে করে। তুই জাগা গাট্টিটা আমারে দে। তো মুরিদ তো চাই এটা কোন সময় বিদায় করবো আপদ। গাট্টি দিছে, হুজুর নিয়ে সামনে এক বট গাছ তলে বইছে। বৈশাখ গাট্টি খুললে দেখে হায় খোদা, গাট্টির ভিতরে 40,000 নাই। ঘটনা কি? ঘটনা হইলো ওই যে হুজুর যখন ঘুমাইছে, মুরিদে গাট্টি খুললা 40,000 মাইরা 10,000 দিয়া বাজার করছে, 10,000 হুজুরে হাদিয়া দিছে আর 20,000 মাইরা দিছে। ওই যে তোমরা মাঝে মাঝে হাদিয়া তোহফা পাও, মনে করছো তোমারে তোমার তার পকেট থেকে দেয়, আরে তোমার 50,000 মাইরা 10,000 দেয় হাদিয়া, 10,000 খাওয়ায়, বাকি 30,000 মাইরা দেয়, তোমার খবর নাই। এরা হইলো আমাদের ওই মার্কা বন্ধু, বলছেন নি কথা। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله
উলাইকা ফি দালালিম মুবিন। এই আয়াতের মধ্যে রব্বি কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলেন, ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। দুই দোস্ত বসে বসে বাদাম খায়, একটা কারি সাহেব আর একটা হইলো ইতিহাস জানে। তা আপনাদের এই অঞ্চলে এই সিস্টেম আছে কিনা, যেটা বাটপার ওইটা ওই পাশেরটারে গল্পে লাগায়া দেয়, এই তোর দাদা কেমনে মারা গেছে রে। ওই বোকা যদি বোকা হয় তো দাদা মারা গেছে খালি ওইটা শোনায় না, হসপিটাল থেকে শুরু করে কবরে দিয়ে ওইটা দেয় বাদাম শেষ হয় কি হয় না, এই এলাকায় হয়। তো দুই বাটপার বসছে বাদাম খাইতে, একটা কারি সাহেব আর একটা হলো ইতিহাস জানা মানুষ, ঐতিহাসিক মুআররিখ। তো কারি সাহেব বলে, দোস্ত তুই তো অনেক ইতিহাস জানোস রে, কোরআনের সবচাইতে চমৎকার ইতিহাস হচ্ছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প, আহসানুল কসাস কোরআন বলেছে। একটু হযরত ইউসুফের কিস্সাটা একটু কনারে ভাই, মনে করছে লম্বা কিস্সা, কোরআনের সবচাইতে বড় কিস্সা এবং ধারাবাহিক কিস্সা, কই যাবে একটু বল না। মনে করছে আরে কিস্সায় লাগাই দিয়ে বাদাম শেষ করবে, কিন্তু ইতিহাস যে জানে সে তো ইতিহাসের পুর খাওয়া মানুষ, এইরকম ঘটনা সে জানে, এ কারবার হইতে পারে। তো সে হযরত ইউসুফ আলাইহিস সালামের কিস্সা বলে কি, ফার্সি যারা বুঝেন তারা বুঝে ফেলবেন শুরুতেই। পীর বুত পসের দাস গুমসুদ বাজিয়াফত, এক বুড়া ছিল, ওনার একটা ছেলে ছিল, হারায়া গেছিল আবার ফেরত পাইছে। ইউসুফ আলাইহিস সালামের কিস্সা শেষ। এইবার ঐতিহাসিক কয় তুমিও রেডি হও। কয় দোস্ত আহারে কারি আব্দুল বাসেত দুনিয়া থেকে বিদায় নিছে, কিন্তু তার সুরে তোর সূরা আশ-শামসি ওয়া দুহাহা দারুণ, একটু শোনা না। এখন কই যাইবা, এখন তার সংক্ষেপে মারতার পারে। কারি সাহেব কি কম বাটপার, কারি সাহেব মারছে টান। ওয়াশ-শামসি ওয়া দুহাহা दरमियान में बहुत कुछ है वला यखाफु उक़बाहा ওয়াশ-শামসি ওয়া দুহাহা, মাঝখানে অনেকগুলা হা হা, ওয়ালা ইয়াখাফু উक़বাহা, শেষ। আমাদের বয়ান আবার ওই রকম হইলে বুঝবেন না কিছু, মাঝখানেরটাও শোনা লাগবে, আগাও শোনা লাগবে, গোড়াও শোনা লাগবে। আসেননি আপনারা রেডি? মনোযোগ আছে তো? একটু পরীক্ষা করব, কে কে ঘুমাইছেন একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, কোন আল্লাহু আকবার। হাত উঠাইছে তাকবীর দেওয়ার লেগে, ঘুমাইলে কি হাত ওঠায় নাকি? আচ্ছা আচ্ছা শোনেন, আব্দুল বাসেত খান সাহেবের বয়ানের পর বয়ান করার মুড থাকে মিয়া, এগুলা না করলে তো আপনি ঘুমাইবেন। আইসে এতক্ষণে ওয়াজ করতে। ভাই অত্যন্ত জরুরি একটা বিষয় আলোচনায় এনেছেন সময়ের প্রেক্ষাপটে। সূরা হামিম আস-সাজদার দুইটা আয়াত আমি তিলাওয়াত করেছি, 26-27 আয়াত নাম্বার। আয়াত দুইটার মোটামুটি তর্জমা আগে শোনেন, এরপরে কথা। ও যেই কথাটা বলার দরকার এটা আগে বলে নেই। এই কথাগুলো কিস্সাটা বললাম কি জন্যে জানেন? শুরুতে বয়ানের শুরুতে এলোমেলো কিছু কথা আপনাদেরকে শোনাবো, এখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু, ওখান থেকে কতটুকু। আপনি ভাইবেন না বেটা কই কই ঘুরে, আমার হুশ আছে, আমি কই কই ঘুরতেছি। আমি একটা উদাহরণ দেই তাইলে বুঝবেন। বাড়িতে মেহমান আসছে, বাড়িওয়ালা হোস্ট বলে আমি একটু বাজারে যাই, আপনি আরাম করেন। বলে দূর আরাম করবো কি, আপনার লগে একটু বাজারে যাবো, শিবচর বাজারটা একটু দেখে, শুনছি বড় বড় মাছ পাওয়া যায়। বাজারে গেছে, তো
তো বাড়িওয়ালা মেজবান হোস্ট একবার মাছের দোকানে যায়, একবার গোশতের দোকানে যায়, একবার চাল, একবার ডাল, একবার সবজি, এক এক দোকান থেকে এক এক সদাই কিনে। তো মেহমান বলে কি, আরে ভাই তুমি বাজার করবা ভালো কথা, এত দোকানে ঘুরো কেন? তো বাড়িওয়ালা বলে, ভাই রে আমি কই কই যাই এটা তোমার বিষয় না, তুমি আমার পিছনে পিছনে থাকো, তোমার বিষয় হলো তুমি দেখবা দস্তরখানে খানা ঠিক আছে কিনা। আমিও আপনাদেরকে এখন নিয়ে বাজারে ঘুরবো, আমি বলবো আমি এখনো বাজারে আছি, বিরক্ত হয়ে না। আপনার কাজ হলো আমার পেছনে পেছনে যাওয়া, হারায় গেলে কিন্তু শেষে খানা জুটবে না। আমার পেছনে পেছনে থাকা, আপনি দেখবেন শেষে আমার ভাই যে দস্তরখান বিছাইছে আমি ওই দস্তরখানে আসছি কি আসি নাই, আপনি লাস্টে ওটা দেখেন। এই শুরুতে বিরক্ত হয়ে না, আগের থেকে বলে নিলাম। সূরা হামিম আস-সাজদার 2 আয়াত 26 এবং 27, এই 2টা আয়াত আমি তিলাওয়াত করেছি। আয়াতগুলোর মোটামুটি তরজমা শুনেন আগে। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। যারা কাফির তারা বলে লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনবা না। এক নাম্বার কথা। 2 নাম্বার, ওয়ালগাউ ফীহ, যেখানে কোরআন তিলাওয়াত হবে, আলোচনা হবে, সেখানে বিশৃঙ্খলা তৈরি করবা কেন? লাআল্লাকুম তাগলিবুন, তাইলেই আশা করা যায় তোমরা বিজয়ী হবা। কোরআন চর্চা করতে দিলে তোমাদের পরাজয় অনিবার্য, শয়তান আগের থেকে জানাইয়া দিস। আল্লাহ তাআলা শয়তানের বক্তব্যের জবাব দিচ্ছেন। মালিক বলেন, فَلَنُذِيقَنَّ الَّذِينَ كَفَرُوا عَذَابًا شَدِيدًا وَلَنَجْزِيَنَّهُمْ أَسْوَأَ الَّذِي كَانُوا يَعْمَلُونَ। 27 নম্বর আয়াত। তো আয়াত 3টা পড়ছি না? আল্লাহ বলেন যারা কাফির তাদেরকে আমি অবশ্যই অবশ্যই কঠিন শাস্তি ভোগ করাবো এবং তাদের এই অপকর্মের শাস্তি আমি অবশ্যই অবশ্যই কড়ায় গন্ডায় বুঝিয়ে দিব। এই শাস্তি কেন, কাদের জন্য? আল্লাহ বলেন যালিকা জাযাউ আ'দাইল্লাহিন নার লাহুম ফীহা দারুল খুলদ জাযাআন বিমা কানু বিআয়াতিনা ইয়াজহাদুন। এই শাস্তি আল্লাহর দুশমনদের শাস্তি, অর্থাৎ জাহান্নাম। সেখানে তারা চিরকাল থাকবে। কেন? কারণ তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে। এই হচ্ছে আয়াত 3টার মোটামুটি তরজমা। বিখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি তাফসীর কুরতুবীর মধ্যে রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা এনেছেন। তিনি লেখেন এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাজিল করেছেন। বলেন আপনারা কাদের সম্পর্কে? আবার বলেন। আপনাদের সহজে বুঝার জন্য আমার বলাটাও যেন সহজ হয়, এই জন্য এখন থেকে আমরা মক্কার কাফের বলবো না, আমরা বলবো আবু জাহেলদের সম্পর্কে নাজিল হয়েছে। মনে থাকবে? কাদের সম্পর্কে? আবু জাহেলদের বক্তব্য ছিল 2টা। কয়টা? 1 নাম্বার, এই কোরআন শুনবা না। 2 নাম্বার, কাউকে শুনতেও দিবা না, হট্টগোল তৈরি করবা। বক্তব্য কয়টা? দোস্ত, মূলত এই বক্তব্য কাফেরদের না, আবু জাহেলদের না। কাদের? মূলত এই বক্তব্য হচ্ছে শয়তানের। শয়তান
আবু জাহেলদেরকে দিয়া এই বক্তব্য দেওয়াইছে। কেন? কেন? কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা কোরআনে আসছে, শয়তানের চ্যালেঞ্জ, সূরা আরাফ আয়াত 16-17। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। 16টা পড়লাম, 17 পরে আসতেছে। শয়তানের টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। বলে আমি বসে যাব সিরাতে মুস্তাকিমে, আপনার কাছে আপনার বান্দাকে আসতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ এটা। বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা, এটাই হচ্ছে শয়তানের চূড়ান্ত টার্গেট। 1 নম্বর কথা, এটা মাথায় ঢুকান আগে, সেটিং দেন, ফলাফল পরে আসবে। 1 নম্বর কথা মনে রাখেন, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। মনে থাকবে? এটার প্রক্রিয়া কি? বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন কিভাবে করবে শয়তান? রাস্তা কি? চলেন এটা বুঝার জন্য সূরা রহমানে একটু ঘুরে আসি। আল্লাহ কি বলেন দেখেন। সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু শুনেন। 1 নম্বর, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান। তরজমা শুনেন। রহমান আল্লাহ, যিনি কোরআন শিখালেন। খালাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করলেন। কয় আয়াত? খুব মনোযোগ দেন, খুব মনোযোগ দেন। আয়াতগুলোর সিরিয়াল লক্ষ্য করেন। রহমান আল্লাহ, যিনি মানুষ সৃষ্টি যিনি কোরআন শিক্ষা দিলেন। 3 নম্বর আয়াত, যিনি মানুষ সৃষ্টি করলেন। এইবার আমাকে জবাব দেন, আমি আর আপনি কোরআন আগে শিখছি না আগে দুনিয়ায় আসছি? আমাদের সৃষ্টি আগে না কোরআন শিক্ষা আগে? আমাদের ক্ষেত্রে মানুষ আগে, তারপর আমি কোরআন শিখছি, তাই না? অথচ আল্লাহ সিরিয়ালে আগে আনলেন কোরআন শিক্ষার ব্যাপার, আল্লামাল কোরআন। 2 নম্বরে নিলেন খালাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করছি। সিরিয়াল আমাদের বুঝ মতো আগ পিছ হয়েছে কিনা? কেন হইল? মুফাসসিরিন কিরাম এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। আয়াতের এই সিরিয়াল হইল কেন? আগে কোরআন শিক্ষা, পরে মানুষ সৃষ্টি, অথচ ঘটনা হইল উল্টা। আরে প্রশ্ন বুঝে আসছেনি? তা আমি 2টা জবাব দিব ইনশাআল্লাহ। একটা দিব আলোচনাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য, আর একটা দিব বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাচ্ছেন, বান্দা আমি তোমারই আগে বানাইছি, এরপরে কোরআন শিখাইছি, ওইটাই ঠিক। তাহলে আগ পিছ করলেন কেন? আগ পিছ করছি এই জন্যে তোমারে বুঝাইতে চাই যে তুমি দেখতে মানুষ, কিন্তু যদি আগে কোরআনই শিক্ষায় শিক্ষিত না হও, তাহলে দেখতে মানুষ, হাত পাও সবই আছে, কিন্তু আসলে তুমি মানুষ না। একটা উদাহরণ শোনেন, তাহলে আরো বুঝবেন। যুগের আবু লাহাবের বেটি বউ, এই যুগের আবু লাহাবের বউ তাসলিমা নাসরিন, নাম একটাই, মানুষ পাল্টায়, কারণ নাইলে সূরা লাহাব তো মনসুখ হয়ে যাইব। আপনি কইবেন আবু লাহাবের বউ তো এখন নাই, এডি কয়া লাভ কি? আবু লাহাবের বউ নাই, আবু লাহাবের বউয়ের চরিত্রের লোক কিয়ামত পর্যন্ত আসবে, সূরা লাহাবও তাদের উপর ফিট হবে। কোরআনের মাওরিদ খাস, হুজুর রাম করে পড়াইছে, মাওরিদ খাস হুকুমা ব্যক্তির উপর নাজিল হয়, ব্যক্তি সম্পর্কে নাজিল হয়, কিন্তু বিধান এটা কিয়ামত পর্যন্ত চলবে। ওই তাসলিমা নাসরিনের একটা বই ছিল, সেই বইয়ের মধ্যে সে লিখেছিল, এই পেট আমার পেটের মধ্যে আমি সন্তান কার থেকে নেব এটা আমার ইচ্ছা, সমাজ বা ধর্মের কিছু বলার নাই। আপনারা তো নাউজুবিল্লাহ কইছেন, আমি তো বেডির ঠিকই কইছি। বেডির এই বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝে আসছে। কেন? ওই যে আল্লাহ বলছে কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুই মানুষ না, তাসলিমা কর, ওইটাই কথা।
কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। তাসলিমা বুঝাইয়া দিছে আল্লাহর কথাই ঠিক, আমি দেখতে মানুষ, আসলে মানুষ না, আমি কুত্তি। কথা বুঝে আসছি? এক ব্যাখ্যা বোঝানোর জন্য বললাম, এটা আমার আলোচনাকে আগায় নেওয়ার জন্য এই ব্যাখ্যা কাজে লাগবে না, যেটা কাজে লাগবে ওইটা শোনেন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। আল্লাহ বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি ইনসান নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোনো তন্ত্রে মন্ত্রে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকাইয়া দাও। এই খবর শয়তানের আসেনি? কয় নাই। আর শয়তান আমার আপনার চেয়ে বেশি খবর রাখে। মানুষ স্লোগান দেখো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান গাদা, এরা হুঁশিয়ার, তুমি ঘুমাইছ। এরা তো হুঁশিয়ারি, তোমার খাইয়া শেষ করে ফেলাইতেছে, তুমি হেরে কো হুঁশিয়ার। তুমি হুঁশিয়ার হও আগে, ওরা ঠিকই হুঁশিয়ার। শয়তানের এই খবর আছে। শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। শয়তান পদ্ধতি পায়ে গেছে, বলে কি, বান্দাকে কোরআন থেকে দূরে সরাও, বান্দা রহমান থেকে দূরে সরে যাও। কথা বুঝে আসতেছি আপনার? কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? কথা বলে, বাটপার আর চালাক এক জিনিস না। শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। ওই আপনাকে কয়টা পর্যন্ত চলবো? মানে তাইলে আর একটু বুঝাই বুঝাই আগাইতাম। হ্যাঁ, আপনারা আছে, কষ্ট হয় না? জালে মারে, আমার কষ্ট আপনাকে কষ্ট না। কোন দুনিয়ায় আইলেন রে ভাই? খাওয়াইছে তো ভালোই, কিন্তু এনে তো জুলুম শুরু করছে। শয়তান বড় বাটপার, কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোঁকা। একটা উদাহরণ শোনাই। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে। কার বাড়িতে? বুড়ারা আবার রাগ হয়েন না যে আঙ্গ বাড়িতে পাঠাইলেন চোরারে। হ্যাঁ, কারণ চোরারা আজকাল জোয়াঙ্গ বাড়িতে চুরি করতে যায় না। কেন? যেই বাড়িতে যায় দেখে পোলায় ফেসবুক চালায়, সারে ঘুমায় না। আরে কথা কও, গজবাইব না কে? তো গেছে বুড়ার বাড়িতে চুরি করতে। চোরে জানে না বুড়াও যে ফেসবুক চালায়। কিন্তু বুড়ার ফেসবুক আবার তোমার আমার মতো টিপা টিপি না। বুড়ার ফেসবুক হলো ফান চাবায়, এক একজনের ফেসবুক আলাদা আলাদা। কম্বল গায়ে দিয়ে বুড়াই ফেসবুক চালায়, মানে ফান চাবায়, ঘুমায় না বুড়া কালে। চোরায় যখন ঢুকছে, বুড়াইটার পাইছে ঘরে কেউ ঢুকছে। চোরায় সুন্দর করে সব গাট্টি গুট্টি গোল কইরা নিয়ে উঠানে নিয়ে রাখছে বাইরে, সব ঠিকঠাক করে গাটিটা লয়ে দৌড় মারবো। চাষায় যাই আস্তে করে খপ করে ধরছে। ঘরের ভিতরে কিছু কয় না, কারণ ঘরের ভিতরে ধরলে কিলে কুলে যাইব, আর আওয়াজ মানুষের শুনবো না। তো উঠানে যায় চিৎকার দিয়ে আশেপাশের ভাতিজা কাকা সব দৌড়ে। চাষায় তো চালাক কম না। পোলাবেন বুড়া করে মনে করে ব্যাককল। গাদা তোর দাদাই যদি ব্যাককল হয়, তোর বাপ হইলো কেমনে রে? কে বুঝাইব এই রহস্য? চাচায় যায় যখন খাপ করে ধরছে, চোর তো ডিজিটাল। আগেরকার দিনের চোরারা খালি গায়ে যাইতো, তেল তুল বাইকা দললে কুত করে বের হয়ে যায়। এখনকার চোরারা মাথায় তেল দিয়ে আসে, ঠান্ডা রাখে মাথা, বুদ্ধি করে বাইর হয়। যেই চোরারে ধরছে, চোরে লড়ে চলে না, একদম সোজা চাচার দিকে তাকায় রয়েছে। চাচা ব্যাক করে গেছে, কোন চোর ধরলাম এটা? কিরে আমার দিকে তাকায় রয়েছিস, কি সমস্যা? আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আহারে, চাচার পোলা থাকে বিদেশ, কতদিন আব্বা এই নাম শুনে না, ডাক শুনে না, চোরের মুখে শুই নাই, মনটা গেছে কইলা। তারপরে একটা ভাব লইছে, চুরি করতে আসিস কেন? ওইটাই তো চিন্তা করতেছে।
আমারে থানায় দেন, চাচারে টানে, কয় চল। তো একটু হাইটা কয় কি রে, শীতে আমি শেষ, কিন্তু ডর তো এখন না, পুলিশে হাজতে ফালায় রাখবো, শীতের মধ্যে আমি মরি যাব। কয় শীতের মধ্যে তুই কাপড় ছাড়া, শীতের কাপড় ছাড়া আইসুস কেন? বাজান আমি কি শীতের কাপড় ছাড়া আইছিলাম? আমি তো কাপড় নিয়েই আসছিলাম, চাদরটারে আপনার ঘরে রাখছি, মনে করছি গাট্টিটা রেখে চাদরটা আনতে যাবো, এর মধ্যে তো আপনি ধরলেন। তো এখন কয় যদি একটু সুযোগ দেন আমি চাদরটা লই, আপনি একটু দাঁড়ান। কয় যা, সময় যায়, চোর তো আসে না। কিরে পাস না, লাইটটা জ্বালা, খবর নাই। অনেকক্ষণ পর চাচা ঘরে যায়, চোরাও নাই, গাট্টিও নাই, ঘরে কম্বলটা ছিল ওটা লয়ে গেছে। চাচা ঘরে, তুই আবার আবি, ওই গাট্টি উড়ানেরটা তো রয়ে গেছে, তুই আবার আবি। ঠিকই বহুদিন পর চোর আবার আসছে। চাচাও শুয়ে শুয়ে ফেসবুক চালায় নাকি, ফেসবুক চাবায়, শব্দ ঠিক করে কইছে। তো চোর যখন ঢুকছে চাচা টের পাইছে, তুই আবার আইসস না। এইবার আব্বা মতো না, আব্বা বললো তোরে ছাড়বো না, রাজা করে আল্লাহ। ঠিকই আগের মতো খপ করে ধরছে চাচা বাইরে যাইয়া। এইবার আর চোর আগের মতো চুপচাপ না, চাচারে ধরে টানে। কি সমস্যা? আমারে থানায় দেন। থানায় দেবো মানে চুরি করতে আসিস কেন? তুই আগে একবার আমার ফাঁকি দিছিস, ওইটাই তো চিন্তা করতেছি। আমার মতো বেঈমানদের থানায় দেন। আপনি দয়া করে ছেড়ে দিছেন, ঘরে যায় বিদেশি কম্বলটা দেখা লোভ সামলাইতে পারি নাই, বাজার আমার থানায় দেন। কয় চল। কিছু দূর হাইটে কয় উফ, কিরে কি সমস্যা? পায়ে কাটা ঢুকছে। কয় তুই জুতা ছাড়াইছিস কেন? আমি কি জুতা ছাড়াইছিলাম? কই জুতা তোর? ঘরে রাখছি, চটচট আওয়াজ হয়, খুললে রাখছি, মনে করছি গাট্টিটা রাইকা জুতা আনতে যাবো। তুমি আমার বেকল পাইছো, আবার জুতা আনতে যাবে পালাইবা, আস্তাগফিরুল্লাহ, এই কাম আমি জীবনে করুন না। তো কি করবি? আমি দাঁড়াই, আপনার মায়া লাগলে আপনি যা জুতাটা লয়ে যান। হয়তো তো খারাপ চোরে খাড় করাইয়া কাকায় গেছে জুতা আনতে। হায় খোদা, আয়া দেহে চোরাও নাই, গাঠিও নাই। এর দোস্ত তোমাদেরকে হাসানোর জন্য এই গল্প শোনাচ্ছি না। একটা সিসকে চোর সে পর্যন্ত গৃহস্থকে ধোকা দেওয়ার ক্ষেত্রে এক পদ্ধতি গ্রহণ করে নাই। একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে। শয়তান তোমাকে আমাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে, এটা তুমি কিভাবে কল্পনা করো? কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য যুগে যুগে শয়তানের চক্রান্ত চেঞ্জ হয়েছে। সময়ের একজন আলেম হিসাবে আপনাদের চোখে একটু আঙ্গুল দিয়ে দেখায় দিতে চাই, এই যুগে শয়তান ওই আবু জাহেলদের কথা কিভাবে বাস্তবায়ন করছে, একটু দেখায় না দিলে ধোকায় তো পড়ে যাবে। 2 নম্বর কথা, শয়তান বড় বাটপার। বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না। শয়তান নিজে ওইটা আল্লাহকে বলেছে, আল্লাহ আমি আপনার বান্দাদেরকে এক পদ্ধতিতে ধোকা দেব না। সূরা আরাফ আয়াত 17 আগে রেখে আসছিলাম, তরজমা করি নাই। শয়তান বলে ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ আমি আপনার বান্দারের সামনে ধোকা দিব, পেছন থেকে ধোকা দিব, ডান থেকে ধোকা দিব, বাম থেকে ধোকা দিব। কয়টা দিক হইল? বলেন বলেন। মুফাসসিরিনে কেরাম বলেন, বুঝা গেল শয়তান কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে তোমারে ধোকা দিবে। কমপক্ষে কয় পদ্ধতি? আল্লাহ বলেন, এরে বান্দা, এই আমার বান্দা তো করে একটু উদাহরণ দিয়া দেখাই, দেখ তোর বাবা মারেও শয়তান ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছিল কয়টা? চিল্লায় বলেন কয়টা? ঠিক 2 আয়াত পর সূরা আরাফ, ঠিক 2 আয়াত পর 20-21 নম্বর আয়াতে রব্বে করিম উদাহরণ দিয়ে আমাদেরকে কি সুন্দর করে বুঝাইয়া দিছেন। ওরে আমার ভাই, আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া দিছেন। দেখ তোর বাবা মারে ধোকা দেওয়ার ক্ষেত্রেও শয়তান এক পদ্ধতি গ্রহণ করে নাই, কয়টা গ্রহণ করছে? কয়টা বলেন না? মালিক বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة
إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين পদ্ধতি কয়টা বলেন? আমি আয়াতগুলোর তরজমা করব না, শুধু পদ্ধতিগুলো দেখায় দেই। শয়তান এক নাম্বার পদ্ধতিতে আয়েশা ধোঁকা দিল আমার বাবা মাকে। আয়েশা কি বলে? মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা, ফল কেন খান না? জিজ্ঞেস করে ফল কেন খান না? আল্লাহ মানা করছে। আরে খোদা আল্লাহর কথা করে বুঝেন নাই? মৌলবী ছোট্ট বাচ্চাদেরকে বলি, হুজুর আপনারা বাইন করেন না, পোলাপাইন কোরআনের ভিতরে ঢুক, আর কি মজা। শব্দের একদম গোড়ার ভিতর থেকে তর্জমা বাইর করে কোরআন বুঝবা, মজা লাগবে। ফল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই আপনারা? তুমি কি বুঝছ? বলে মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। আর শাজারা মারিফা, নির্দিষ্ট। আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে নিষেধ করছেন। আওয়াম বুঝেন? এইবার ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ, আল্লাহ নিষেধ করছেন কাঁঠাল খাইবা না। শয়তান এসে জিজ্ঞেস করে কাঁঠাল কেন খান না? আল্লাহ নিষেধ করছেন। কাহারে খোদা, আল্লাহ 1 নম্বর গাছের কাঁঠাল খাইতে মানা করছে, আর শাজারা নির্দিষ্ট। আল্লাহ আরো 9টা যা আছে ওটি তো মানা করে নাই। কাজী কোরআনের তাফসীর, আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা সর্বপ্রথম কে দিছে? কথা বলে না? মুফাসসির হুজুরের নাম কি? বলেন আরে শর্মায়েন না। মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির আর আল্লামা আর এরকম 4তলা টুপি আর হাবাকাবা দিকে কাটতে হয়ে যায় না। সর্বপ্রথম তাফসীর করছে কে? তাও কার সামনে? নবীর সামনে। হযরত আদম নবীর সামনে তাফসীর করতেছে কে? নবীর সামনে আল্লাহর বক্তব্য বুঝাইতেছে কে? আপনি কি ভাবছেন এই ধারা শেষ হয়ে গেছে? এই ধারা শেষ হয় নাই। ওই শুরুতে শয়তান নবীর সামনে মালিকের বক্তব্যের ব্যাখ্যা দিয়েছে। আজকের দুনিয়ায় শয়তানের দোসররা নবীর ওয়ারিসদের সামনে শরীয়তের ব্যাখ্যা দেয়। কোরআনের কথা। শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, শয়তানের সিস্টেম এটা, একটার পেছনে কখনো লেগে থাকে না, একটা ব্যর্থ আরেকটা দিয়ে শুরু করে। যেই দেখলো কোরআনের এই ব্যাখ্যার পেজ দিয়া শয়তান আদমকে ধোকা দিতে পারে নাই, দিয়া দিছে 2 নাম্বারটা কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছেন। আল্লাহ কেন নিষেধ করছেন বুঝেন নাই তো? কেন? ফল খাইলে ফিরিস্তা হইয়া যাবেন, সম্মান বেড়ে যাবে, আল্লাহ চায় না। দেখছেন নি? ওই ধোকা এখনো চলে কি চলে না? কেমনে চলে? বুঝেন, একটু বুঝেন এটা কেমনে ধোকা হইল, আগে ওইটা বুঝেন, তারপরে সময়ের ধোকা বুঝেন। কোরআনকে সময় দিয়ে বুঝেন। কোরআন শুধু নবী যুগের জন্য নাজিল হয় না, কিয়ামত পর্যন্ত আসমানি কিতাব। কারণ কাজেই সময় দিয়ে কোরআনকে বুঝতে হবে। শয়তানের ধোকাটা কি ছিল আগে ওইটা বুঝেন। শয়তান বলে আল্লাহ চাইছেন আপনি যেন নবী ফেরেশতা না হন। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমরা একটা কিতাব আছে আমাদের শরহে আকায়েদ, আমরা পড়েছি সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। সমস্ত নবীদের মর্যাদা সমস্ত ফেরেশতার বলেন না? এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এখানে আরেকটা কথা একটু বলে নিই, আমার খুব খোঁচায় এগুলা, না বললেও অস্থির লাগে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবীরা মাসুম, কিন্তু আমাদের কোন অতীতের এবং বর্তমানের সাধু নিজে নিজে তাফসীর করে আকাবির আসলাফের তরিকা বাদ দিয়া। তারা হযরত আদমের ভুল ধরছেন, হযরত মূসার ভুল ধরছেন, আবার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভুল ধরছেন। আছে না এরকম পাবলিক? আদম ভুল করছেন, আল্লাহর হুকুম অমান্য করছেন। আল্লাহ কোরআনে কইছে ওয়াসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ আদমের নাফরমানি করছে।
কি তর্জমা করে সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই। আল্লাহর হুকুম অমান্য হইলেই যে গুনাহ হয় ব্যাপারটা এমন না। বলে কি বলে নতুন মৌলবী? হ্যাঁ, রোজা রাইখা খাওয়া নিষেধ, এটা আল্লাহর হুকুম কিনা? কথা বলেন না। পান করা নিষেধ, আল্লাহর হুকুম কিনা? যদি কেউ ভুলে খায়া ফেলে গুনাহ হবে? রোজা ভাঙবে? তো হুকুম অমান্য করছে, গুনাহ হইল না কেন? হুকুম অমান্য করছে কিন্তু ইচ্ছা করে করে নাই, এটা গুনাহ না। আদম আল্লাহর হুকুম অমান্য করছেন কিন্তু গুনাহ করেন নাই কেন? ভুল করে করছেন। ভুল যে করছে ভুল কইরা আপনি কি আদমের দিল খুলে দেখছেন? বেটা তুই খুলে দেখছস? আদম ইচ্ছা করে করছে, তুই খুলে দেখছস? আমিও দেখি নাই, তুইও দেখছ নাই। আদমের দিলের খবর যে আল্লাহ জানেন, সে আল্লাহ জানায়া দিছেন ফানাসিয়া আদম ওয়া লাম নাজিদ লাহু আজমা। আমি আদম ইচ্ছা করে করছে এমনটা পাই নাই, সে ভুলই করছে। কে বলতেছে? তুই মাতবুরি করার কে? খেয়াল করেন, যারা নবীদের ভুল ধরে অথচ আল্লাহ তাআলা নবীদের নিচের মর্যাদা ফেরেশতা, তাদের সম্পর্কে আল্লাহ বলতেছে সূরা আত-তাহরীম আয়াত 6, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহ যা হুকুম করেন তাই মানেন, আল্লাহর হুকুম অমান্য করার সামর্থ্য সাধ্য তাদের নাই। নবীদের নিচের মর্যাদার সম্পর্কে আল্লাহ বলতেছেন তারা আল্লাহর হুকুম অমান্য করে না, গুনাহ করে না। তুমি কোন জায়গার মানুষ হইছো যে নবীদের ভুল ধরতে আসছো? আচ্ছা, সেটা অন্য কথা, মাঝখানে ঢুকে গেছে, মনে আসছে হঠাৎ করে। হযরত আদম আলাইহিস সালামকে শয়তান ধোঁকাটা কি দিল? ধোঁকা দিল নবী হচ্ছে ফেরেশতার চেয়ে উঁচু মর্যাদার। আল্লাহ তো হযরত আদমকে উঁচু মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। হযরত আদম ফল খায়া তার চেয়ে নিচের মর্যাদায় যাবেন কোন দুঃখে? ধোঁকাটা কি দিছে খেয়াল করছেন? সেম ধোঁকা এখন আমাদের মাদ্রাসাওয়ালাদেরকে দেওয়া হচ্ছে। এই মাদ্রাসার ছাত্ররা হীনমন্যতায় ভোগবা না। বর্তমান সময়ে একটা আওয়াজ উঠছে, কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস সংস্কার করা দরকার। বলে সংস্কার করে কি ঢুকাবে? বলে ইংরেজি ঢুকাও, বিজ্ঞান ঢুকাও, যা আছে সব ঢুকাও। কেন? একজন আলেম ডাক্তার হয়ে বাইর হইব, একজন আলেম ইঞ্জিনিয়ার হয়ে বাইর হইব। বাপরে বাপ, কত মায়া আমাদের জন্য, সুবহানাল্লাহ। এটা শয়তানের সেই আদিকালের ধোঁকা নতুন মোড়কে আমাদেরকে দেওয়া হচ্ছে। কেন? কারণ আমি কোরআনের শিক্ষক, কোরআনের ছাত্র। আল্লাহ আমাকে সর্বোচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন। আমি তার চেয়ে নিচের মর্যাদার ডাক্তার হতে যাব কোন দুঃখে? ইঞ্জিনিয়ার হতে যাব কোন দুঃখে? শয়তান চাইছে আদমকে ফেরেশতা বানাইতে, এরা চায় আলেমকে ইঞ্জিনিয়ার বানাইতে। বিষয় একটাই, মোড়ক চেঞ্জ। শয়তান যখন দেখলো 2 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মারছে 3 নম্বর, আও তাকুনা মিনাল খালিদিন। আহারে গোমরটা বইলা দেই আপনারে। বলে কি গোমর? কয় ফলটা খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, খান। এখানে আবার কি ধোকা? এখানে আল্লাহর মর্জির খেলাফ বক্তব্য। কারণ আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। আল্লাহ বানাইছেন, কই পাঠাবেন? আরে বলেন না কথা। ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমি প্রতিনিধি পাঠাবো কোথায়? কোথায়? হ্যাঁ, আপনাদের প্রশ্ন জাগতে পারে, যদি দুনিয়ায় পাঠায় তো মাঝখান দিয়ে এত ভেজাল লাগানোর জন্য আবার জান্নাতে পাঠাইছেন কি জানলে? জান্নাতে পাঠানোর কারণে তো এত গন্ডগোল লেগে গেল না? কথা কয় না, ভেজাল লাগে, একটু ছুটাইয়া দিব হালকা। হ্যাঁ, আদম আলাইহিস সালাম আর মা হাওয়াকে দুনিয়ায় পাঠানোর জন্য বানানো সত্ত্বেও মাঝখানে আবার জান্নাতে আল্লাহ কি জন্য পাঠাইছেন শুনবেন একটু সংক্ষেপে। হায়, কোন দিকে যাব? একদিকে গেলে আরেক দিকে যাই। সূরা তাওবা আয়াত 111। আল্লাহ আমার আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন। আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে কে কে রাজি? আল্লাহু আকবার, মাশাআল্লাহ, মারহাবা। আপনা মানাত মুতাতিনা আয়া নিবার আপনাদের একটু হেদায়া পড়াই, হেদায়া মাসালা।
আমি তো কিতাবের মানুষ, আমি বক্তা না ভাই, এই জন্য খালি কিতাবে ঢুকি। বেচা কেনার জন্য মোটা দাগের কিছু শর্ত আছে, এর মধ্যে একটা শর্ত হইল মালটা মকদুরুত তাসলিম, হস্তান্তরযোগ্য হইতে হয়। আকাশে একটা কাউয়া উড়ে যায়, আপনি হুজুর রে সহজ সরল পাই, আপনি হুজুর 100 টাকা দেন তো, হুজুর মনে করছে কর্জে আসা না, দিলেই তো সওয়াব, লগে লগে বের করে দিছে হুজুর, ওই যে কাউয়াটা উড়ে যায় আপনার কাছে বেচে লইলাম, হইব বেচা কিনা? কেন? ওই মাল হস্তান্তরযোগ্য না, বেচা কেনার জন্য হস্তান্তরযোগ্য হওয়া শর্ত। আরেকটা শর্ত হচ্ছে মাল দেখতে হয়, পানির নিচে মাছ বেচা যাবে না, ওই কুলের মধ্যে ফল বেচা যাবে না, বাতি হওয়ার পর তারপরে বেচতে হবে, কাঁচা থাকলেও বেচা যাবে না। কেন? এটা মাজহুল, এখনো এটা বাড়ে নাই, বাড়বে, পচে না বাসে, বোঝা যায় না, বলা যায় না, এই অস্পষ্ট জিনিস বেচা কিনা জায়েজ নাই। আপনি যে আমি জান্নাত কেনার জন্য হাত তুললেন, খুব খুশি খুশি, জান্নাত দেখছেন নি আপনারা? না দেখেই কেনার জন্য রেডি। এই জন্যই তো নাস্তিক মোরতাদরা বলে, আমরা বলে অন্ধবিশ্বাসী, না দেখেই বিশ্বাস করছি। আমরা অন্ধবিশ্বাসী না বুঝাসি না? কই জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন, মগা রাখেন রাখেন, না বুঝ জানতাজি কথা কইেন না। আপনাকে এলাকায় মাইয়া করে বিয়ে দেওয়ার সময় শ্বশুর বাড়ি দেখার জন্য মাইয়া নিজে যায় না বাপ মা যায়? না, মাইয়া দুই রকমের, একটা হলো মা বাবার বাধ্য সন্তান, আরেকটা হলো অবাধ্য সন্তান। যদি বাধ্য সন্তান হয়, এর সামনে বিয়ের আলোচনা করলে দৌড়ে আরেক ঘরে যায় ভাবিরে পাঠাই দিব, আব্বা আম্মারে কো হ্যাঁ যা মনে চায় তাই করতে, আমি এগুলো শুনতে রাজি না। আর মাইয়া যদি হয় শাহবাগের স্লোগান কন্যা, ওই বেডি কবে আমার পরীক্ষা করে দেখতেই, কথা কয় না? আমি জিজ্ঞেস করি আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? বাধ্য সন্তান। তাইলে বুঝেন আল্লাহ আদম আর হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠাইয়া জান্নাত থেকে কেন ঘুরে আনছে? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা কথা বলতে না পারে যে আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হয়ে গেছি, না আমরা জান্নাত না দেখে কেনার জন্য রেডি হই নাই। আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের বাবা আদম জান্নাত দেখছেন, আমাদের মা হাওয়া জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নেই। আয় মালিক, বাজারে ঘুরতেছি, কই মনে আছে নাকি? চা চলেন দস্তরখানে পরে যাবো না ইনশাল্লাহ, ডরেন না, আমার হুশ আছে, মানুষ দুর্বল, হুশ আছে। শয়তান যখন দেখলো 3 নম্বর ধোকায় কাজ হয় নাই, ধোকা কয়টা দিব কইছিল? এইবার মারছে আসলটা। কোনটা? ওই কোরাবিন কয়। আসলটা কি? ধর্ম ব্যবসায়ী হয়ে গেছে শয়তান। কি কি হয়েছে? ধর্ম ব্যবসায়ী বুঝে? যারা সব সময় টুপি দাড়ি রাখে এদেরকে ধর্ম ব্যবসায়ী বলে না, এরা তো এইটাই ছোটকাল থেকেই রাখছে। যে স্বার্থের জন্য টুপি লাগায়, যে স্বার্থের জন্য হাতে তসবি লাগায়, ওই হলো ধর্ম ব্যবসায়ী। শিখছে কার থেকে? কথা তো বলেন, শিখছে কার থেকে? শয়তান যখন দেখলো এই 3টা ধোকায় কাজ হয় নাই, শয়তান কইল মুসলমান সরল বিশ্বাসী, আল্লাহ বিশ্বাস করেন মুসলমান, এর ধোকা দেওয়ার জন্য আমাকে ধর্মের লেবাস পরতে হবে, টুপি লাগাইতে হবে, ঘুমটা দিতে হবে, হাতে তসবি লাগাইতে হবে। শয়তান যায় আদম আর হাওয়ার সামনে এবার হুজুর হয়ে বসে গেছে। বলে কেমনে? যায় কয় ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খেয়ে কইলাম আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। সুবহানাল্লাহ। ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। শয়তান এবার কসম টসম খায়া টুপি টাপি লাগায়া হিজাব টিজাব পইরা আমি আপনাদের বন্ধু, মুসলমানের বন্ধু, অথচ সারা জীবন মুসলমানদেরকে গাইলেইছে। আসেনি নির্বাচন আইলে এরকম হুজুর সাজেন না পাবলিক বাংলাদেশে? আসেনি? এর হইল ধর্ম ব্যবসায়ী। শিখছে কার থেকে? আরে এগো বসের থেকে। শিখছে কার থেকে? আমার মোটামুটি বাজার করা শেষ, আরো কিছু বাজার সদাই ছিল কিন্তু সময় কম, আপনাকে খিদা বেশি লাগবো, তাড়াতাড়ি আয়ের। বাজার কি কি আইটেম করছি বুঝছেন তো না? এবার আবার একটু সদাইটা শোনায় দিই, তাহলে আপনি প্রস্তুতি নিতে পারবেন। বিরিয়ানি খাইবেন না ভাত খাইবেন, আগের থেকে একটা প্রিপারেশন থাকবে। 1 নম্বর কথা ছিল, আবু জাহেলদের একটা বক্তব্য ছিল, তারা বলতো এই কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। সূরা হামিম আস-সিজদা আয়াত 26, 27, 28 3টা আয়াত পড়েছি।
24 পারা 18 নম্বর পৃষ্ঠা। তারপর বলেছি বক্তব্যটা আবু জাহেলদের না, শয়তানের। কারণ শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পদ্ধতি কি? কোরআন থেকে বিচ্ছিন্ন করো। শয়তান বাটপার কোরআন থেকে মানুষকে বিচ্ছিন্ন করার পদ্ধতি আবু জাহেলদের সময়ে ছিল একটা। আপনি ভাইবেন না এই যুগেও একই পদ্ধতিতে শয়তান মানুষকে কোরআন থেকে দূরে সরাবে না। বাটপার কোনোদিন এক পদ্ধতিতে ধোঁকা দেয় না। এই সময়ে শয়তান কোন কোন পদ্ধতি গ্রহণ করে আমাকে আপনাকে কোরআন থেকে দূরে সরাইতে চায়, ওইটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়। এতক্ষণ যা কইছি এগুলো সব ফাও। এইবার আইছি আমার ভাইয়ের কথায়। আমার ভাই একটা সুরত বইলা গেছেন যে এই যুগে শয়তান এই পদ্ধতিতে মানুষকে কোরআন থেকে দূরে সরাইছে। বুঝে আসছেনি কথা? কোন জায়গায় না জোড়া লাগাইছে এতক্ষণে, টের পাইছেনি আপনারা? এই জন্য বলেছিলাম দস্তরখানে খানা ঠিক আছে কিনা তুমি ওইটা দেখো। এই বিষয়টা বোঝানোর জন্য আমি লম্বা সময় নেব না, কারণ বাজার করতে সময় লাগলেও খাইতে সময় লাগে না। কথা ঠিক আছে? 3-4টা উদাহরণ দিয়ে আগে শুনেন। এ ভাই, আপনি হজম করতে পারবেন কিনা এটা আপনার বিষয়, কিন্তু এটা বুঝেন এটা কোনো রাজনৈতিক বক্তব্য না, এটা আমার ইমানি চেতনার একটা প্রকাশ, এটা দেশপ্রেমের প্রকাশ। এটা না সরকার বিরোধী না কোনো দলের বিরুদ্ধে। আপনি বুঝতে না পারলে এটা আপনার বিষয়। উদাহরণ নম্বর 1, বাংলাদেশের বিভিন্ন দিবসগুলো যেগুলো রাষ্ট্রের সাথে সম্পর্কীয়, ধরেন স্বাধীনতা দিবস, বিজয় দিবস, 21 ফেব্রুয়ারি, এইরকম দিবসগুলোতে স্কুল কলেজ বন্ধ থাকে, কিন্তু ক্রীড়া প্রতিযোগিতা হয়। দেখছেন না আপনারা? খেলাধুলার প্রতিযোগিতা হয়, দেখছেন কিনা? ইদানিং আমরা লক্ষ্য করছি একটা নতুন ইভেন্ট, খেলাধুলার একটা আইটেম, সেটা হচ্ছে যেমন খুশি তেমন সাজা। আছে যেমন খুশি। এই যেমন খুশি তেমন সাজের মধ্যে ইদানিং আমরা লক্ষ্য করছি একটা সাজ হচ্ছে ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে সাজায়, একটা মেয়েকে যুবতী মেয়ে সাজায় শাড়ি টাড়ি পরাইয়া, একটা ছোট্ট পিচ্চিকে হুজুর সাজায় দাড়ি লাগাইয়া টুপি লাগাইয়া। এরা অডিয়েন্সের সামনে, বিচারকের সামনে অভিনয় করে দেখায়। কি দেখায়? ওই ছোট্ট বাচ্চা হুজুরটা ওই যুবতী পিচ্চি মেয়েটার শাড়ি ধরে টানাটানি করে। কি বুঝায়? বুঝায় হচ্ছে এটা 71-এর চিত্র, 71-এ রাজাকাররা এইভাবে আমার মা বোনদের ইজ্জত হরণ করেছে। উদাহরণ নাম্বার 1। উদাহরণ নাম্বার 2, বাংলাদেশের টেলিভিশন, সিনেমা, নাটক, থিয়েটারে আপনারা লক্ষ্য করে থাকবেন যারা দেখেছেন, একটা চরিত্র থাকে ভিলেন চরিত্র, গাদ্দার, শয়তান, দুষ্ট প্রকৃতির যে লোক। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে, আমরা শুনছি যে ওই ভিলেনকে সাজানো হচ্ছে, তার মাথায় টুপি লাগায়া দেয়, মুখে দাড়ি লাগায়া দেয়। উদাহরণ নাম্বার 3, 2013 ফেব্রুয়ারির কথা আপনাদের মনে থাকার কথা। ঢাকার শাহবাগে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে গণজাগরণ মঞ্চ বসেছিল, মনে আছে? নিজের অবস্থান আগে পরিষ্কার করেনি যেন ভুল না বুঝেন। গণজাগরণ মঞ্চের যে বক্তব্য, ওই বক্তব্যের সাথে আমাদের কোনো দ্বিমত নাই। আমরাও সব জালেমের বিচার চাই, সব জালেম। এটা 1400 বছর ধরে আমরা চাই আসতেছি, তোমরা তো নতুন। বিপত্তি বাঁধলো কোথায়? কেন আন্দোলন দানা বাঁধলো মুসলমানদের? যখন ওই দাবির আড়ালে নাস্তিক কুলাঙ্গার ব্লগাররা সেখানে বসে বসে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিষোদগার করা শুরু করলো, আপত্তিকর কথাবার্তা লেখা শুরু করলো। সারা বাংলাদেশের মানুষ ফুঁসে উঠলো। সেখানে কোনো রাজনৈতিক পরিচয় ছিল না। আমি নিজে দেখেছি, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জামাত নাই, জাতীয় পার্টি নাই, হেফাজত নাই, জমিয়ত নাই, গোটা বাংলাদেশের মানুষ তারা ক্ষোভে ফেটে পড়লো। এটাই বাংলাদেশের চরিত্র। আমরা কেউ নৌকায় ভোট দেই, কেউ ধানের শীষে ভোট দেই, কেউ দাঁড়িপাল্লায়, কেউ লাঙ্গলে, কিন্তু আমাদের আরেকটা পরিচয় আছে, আমরা সকলে দেশকে ভালোবাসি। আরেকটা পরিচয় আছে, আমরা ইমানদার। আমরা ভোটের ক্ষেত্রে আমরা সততা বিভক্ত হতে পারি, ইমান রক্ষায়, মানচিত্র রক্ষায় আমাদের কোনো বিভক্তি নয়। এই জায়গায় আমরা সব এক, সব এক।
শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দির একটা উদাহরণ আছে এই ক্ষেত্রে। হাতের আঙ্গুল কয়টা? 5টা। কেন না ফাঁক ফাঁক? সবে একজোট হইয়া আল্লাহর নবীর দুশমনদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাআল্লাহ। যুদ্ধ ঘোষণা। মোহতারাম হাজরিন, 2013 সেই কথা আপনাদেরকে শোনাচ্ছি। ঢাকার শাহবাগে গণজাগরণ মঞ্চ বসলো। শাহবাগের খুব কাছেই আমি থাকি, সায়েন্স ল্যাবরেটরি, 2-1.5 কিলো ডিস্টেন্স। একদিনের গল্প আপনাদেরকে শোনাচ্ছি, কারো শোনা গল্প আপনাদেরকে শোনাচ্ছি না, উইটনেস। আমার সাথে হওয়া এই ব্যাপার, এটা আমি সামনের থেকে দেখেছি। আমার বাসার ওই চৌরাস্তায় একটা ফুট ওভার ব্রিজ আছে লম্বা। একদিন উত্তর দিক থেকে দক্ষিণ দিকে আমার গন্তব্য ফুট ওভার ব্রিজের উপরে। এক যুবতী মা তার ছোট্ট বাচ্চাকে নিয়ে আমাকে ক্রস করছে। তাদের বেশভূষা, গেট আপ সেট আপ, পোশাক আশাক, সাজসজ্জা দেখে আমার বুঝতে কষ্ট হয় নাই তারা গণজাগরণ মঞ্চ থেকে আসছে। জাতীয় পতাকা টতাকা আঁকা টাকা, ওই সময় যে পরিবেশ চলছিল, এতে আমার কোনো আপত্তি নাই। একজন মা তার সন্তানকে দেশপ্রেমের অংশ হিসেবে দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল তাদের বিপক্ষে দাঁড়াবে, সন্তানের হৃদয়ে দেশপ্রেম জাগ্রত করবে, ইমানি চেতনা জাগ্রত করাবে, এটা তো মায়েরই কাজ। মা সেই কাজ করেছে, আমার আপত্তি কিছু নাই। বিপত্তি বাঁধলো কোথায়? ওই মা যখন আমাকে ক্রস করে, মা তার ছোট্ট বাচ্চাকে আমাকে দেখায়া দেখায়া শিখায়া দিচ্ছে বলার জন্যে, বলো তুই রাজাকার, তুই রাজাকার, তুই রাজাকার। দোস্ত, 3টা উদাহরণ আপনাদেরকে শোনাইলাম, এইবার বুঝেন বিষয়টা কি। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে ওই যুগে শয়তান আবু জাহেলদেরকে দিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর একটা পদ্ধতি গ্রহণ করেছিল। সেটা হচ্ছে লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফি, কোরআন শুনবা না, কাউকে শুনতে দিবা না। আপনি ভাববেন না এই যুগেও শয়তান আমাকে আপনাকে একই পদ্ধতিতে কোরআন থেকে দূরে সরাবে না। শয়তান তার পদ্ধতি চেঞ্জ করেছে। এখন এমন এক অবস্থা তৈরি করেছে, দাড়ি আর টুপির বিরুদ্ধে অপপ্রচারের মাধ্যমে এমন এক অবস্থা তৈরি করেছে, একটা নতুন প্রজন্ম তৈরি করছে যাদের অন্তরের মধ্যে দাড়ির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, টুপির প্রতি ঘৃণা তৈরি করা হচ্ছে, যাদের অন্তরে মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে ঘৃণা তৈরি করা হচ্ছে। কেন? যেন আস্তে আস্তে মানুষ কোরআন থেকে দূরে সরে যায়। ওই যুগে আবু জাহেলদেরকে দিয়ে বলা তো লা তাসমাউ লিহাযাল কোরআন, এই যুগে সিস্টেম চেঞ্জ করেছে, মানুষকে কোরআন থেকে দূরে সরানোর জন্য নতুন পদ্ধতি গ্রহণ করেছে। তাদের উদ্দেশ্যে আমাদের একটাই পয়গাম, কুলাঙ্গাররা শুনে রাখ, মুসলমান কোরআন হৃদয়ে লালন করে, হৃদয়ে। মুসলমান কল্লা দিতে জানে, বুক থেকে কোরআন সরাতে জানে না, কোরআন সরাতে জানে। আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করি না, সরকার বিরোধী অবস্থান আমাদের নাই। কেন থাকবে? আমি তো রাজনীতি করি না, কেন থাকবে? আমি তো এমপি হতে চাই না, আমার সাইদা দিলেও হবো না। কেউ সাধবে না সেটাও জানি, কিন্তু দিলেও হবো না। আমাদের অবস্থান ক্লিয়ার। কাউকে ক্ষমতায় বসানোর আন্দোলন আমরা করি না, ক্ষমতা থেকে নামানোর আন্দোলনও করি না। আমরা একটা শ্রেণী আছি যারা দেশকে ভালোবাসি, কোরআনকে ভালোবাসি। সব বরদাস্ত করা যায়, এই জায়গায় কোনো আপোষ চলে না। কথা কন ঠিক কিনা? কেন? কেন? কারণ আমরা শাইখুল হিন্দের সন্তান, শাইখুল হিন্দের সন্তান আমরা। আহারে শাইখুল হিন্দ মৃত্যুর পর হাকিম আজমলের বাড়ি থেকে লাশ যখন দিল্লি থেকে যখন দেওবন্দ পৌঁছে, দেওবন্দের মানুষ যখন তার লাশ ধুইতেছিল, গোসল করাচ্ছিল, মানুষরা দেখলো দেওবন্দের, আহা শাইখুল হিন্দের কোমরে গোশত নাই, শুধু হাড়টা, মেরুদণ্ডের হাড়টা। অবাক, এমন কি রোগ হইল শাইখুল হিন্দের, শুধু মেরুদণ্ডের হাড়? কেউ জানে না। হযরত
হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ তখন কলকাতায়। ওস্তাদের মৃত্যুর খবর শুনে দেওবন্দ পৌঁছতে পৌঁছতে অনেক সময়, যখন পৌঁছলেন দেওবন্দের মানুষ সব হাউমাউ করে এসে কান্না শুরু করলেন, হজরত শাইখুল হিন্দের এমন কি হয়েছে যে মেরুদণ্ডের হাড়টা ছাড়া কিচ্ছু নাই, গোশত নাই, এমন কেন, কি সমস্যা ছিল? আপনি সবসময় সাথে থাকতেন, নিশ্চয়ই জেনে থাকবেন। আহারে, এই কথা শুনেই শাইখুল আরব আল আজম হজরত হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদা হাউমাউ করে কান্না শুরু করছে যে হায়, আমার এই উস্তাদের খবর তো আমি কাউকে বলি নাই, বলা নিষেধ ছিল। ওই যে আন্দামানে যখন ইংরেজরা আমার উস্তাদকে ধরে নিয়ে যায়, আমি ওর সাথে গিয়েছিলাম। প্রতিদিন রুটিন করে ইংরেজরা আমার উস্তাদকে নিয়ে যেত, চরম নির্যাতন করত। আর গরম লোহা আগুনের মধ্যে গরম করে করে ওই আগুন গরম লোহাকে আইনা শাইখুল হিন্দের কোমরের মধ্যে লাগাইয়া দিত আর বলতো, আমাদের কর্তৃত্ব স্বীকার করো। শাইখুল হিন্দ বলতেন, আমি আমার স্বাধীনতার বিরুদ্ধে, আমার দেশ ও জাতির বিরুদ্ধে দাঁড়াইতে পারবো না। আমি মৃত্যুকে কবুল করতে রাজি আছি, তোমাদের দাবি কবুল করতে রাজি না। তাদের সন্তানরাও কোরআন আর রাষ্ট্র আক্রান্ত হলে চুপ থাকবে না। সাম্প্রতিককালে আমরা দেখেছি আমাদের সরকারকে বিব্রত করার জন্যে বিদেশি একটা অপশক্তি মন্দিরের মধ্যে কোরআন রেখে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর পায়তারা করেছিল। আমাদের শত শত বছরের অসাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশের উদাহরণ আমরা দেখেছি। হাটহাজারিতে বিশাল হাটহাজারি ইসলামী বিশ্ববিদ্যালয়, তারই পাশে বিশাল মন্দির যুগ যুগ ধরে দাঁড়িয়ে আছে। আজ পর্যন্ত কোনোদিন কোনো সংঘাত হয় নাই, কারণ আমরা এইভাবেই আমরা আছি। এদেশে হিন্দু বৌদ্ধ মুসলমান খ্রিস্টান, হিন্দু মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, মগ মুরাং গারো চাকমা কোকিল সাঁওতাল টিপরা যত জাতি আমরা ভাই ভাই হয়ে থাকি, আমরা আপন ভাইয়ের মতো থাকি, আমাদের মধ্যে কোনো সংঘাত হয় না। এরা কারা আমরা জানতে চাই? যারা মন্দিরের মধ্যে কোরআন রেখে আমাদের মধ্যে গন্ডগোল বাঁধাতে চায়, খোদার কসম এরা গন্ডগোল বাঁধিয়ে এদেশের মানচিত্র খুবলে খেতে চায়। তাদের উদ্দেশ্যে একটাই কথা, শাইখুল হিন্দের সন্তানরা বেঁচে থাকতে এদেশের 1 ইঞ্চি মাটি কাউকে দখল করতে দেওয়া হবে না, দখল করতে দেওয়া। রাজনৈতিক ফায়দা লুটার জন্যে আপনাদের আরো অনেক জায়গা আছে, সেখানে যায় রাজনীতির ফায়দা লুটে। আমরা লক্ষ্য করেছি এই বিষয়ে কেউ কেউ সরকারের কাঁধে দোষটা চাপানোর একটা চক্রান্ত করেছিল। আওয়ামী লীগ বা সরকারের বিরোধিতার বহু জায়গা আছে। এমন জায়গায় বিরোধিতা করেন না যেই বিরোধিতার কারণে আপনার স্বাধীনতা আক্রান্ত হতে পারে। এমন বিরোধিতা করবেন না যেই বিরোধিতার কারণে আপনার মানচিত্র আক্রান্ত হতে পারে। আমি আগেই বলেছি, আমরা শতটা বিভক্ত হতে পারি, রাজনৈতিক ময়দানে আমাদের বিভক্তি থাকতে পারে, কিন্তু মানচিত্রের প্রশ্নে, দ্বীন আর শরিয়ার প্রশ্নে আমাদের কোনো বিভক্তি নাই। আমরা এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটিকে সোনার চাইতে খাঁটি মনে করি। কেন? ওই গ্যাস হয়, তেল হয়, সবজি আর ফল হয়, এই জন্যে না না না। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি আমাদের সদর শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহির খেদমতের সাক্ষী। এই জমিন হযরত হাফিজজির সিজদার সাক্ষী। এই জমিন কারি ইব্রাহিমের জিকিরের সাক্ষী, ইসহাক রহমতুল্লাহ আলাইহির জিকিরের সাক্ষী। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় ৭১ একবার মুক্তিযুদ্ধ হয়েছিল। এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, দ্বীন আর শরিয়া রক্ষায়, কোরআন শিক্ষা ব্যবস্থা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আল্লাহর কসম আবার যুদ্ধ হবে ইনশাআল্লাহ, আবার যুদ্ধ হবে। মোহতারাম হাজরিন, বিভ্রান্ত হবেন না। কেউ একটা উস্কানি দিলে আপোষে মারামারি লেগে যাবেন না। অনেক পেছনের ধাক্কা সম্পর্কে সচেতন থাকতে হবে। আমাদের নিজেদের মধ্যে লাগিয়ে তৃতীয় একটা অপশক্তি ফায়দা লুটতে চায়, সেই সুযোগ আমরা সচেতন মুসলমান দিতে পারি না। একটু কিছু খবর পাইলেই যায় হিন্দুদের মন্দিরে হামলা চালায়েন না, বাড়িঘর জ্বালাইয়া দিয়েন না। তারা আমার আপনার ভাই, তাদের নিরাপত্তার জিম্মাদারি বড় ভাইয়ের উপর। নিরীহ হিন্দুরা কেন আক্রান্ত হবে, কেন বিশৃঙ্খলা সৃষ্টি করবেন?
এটাই তো তারা চায় আমরা মারামারি লাগি, তারা মোড়ল সাইজা শিয়াল আইসা 2 মুরগির সমাধান করতে আসবে, এই সুযোগ মুরগি দিতে পারে? কারণ শিয়াল তোমার মতলব ভালো না, তুমি কি আমগো 2টারই খাইবা? তুমি আমাদের 2টাকেই বলেন না, বুঝেন না এই কথা? ওরে দোস্ত, কোরআন থেকে মানুষকে দূরে সরানোর জন্য নানান চক্রান্ত চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন করে দেন। এই জমিনে কোরআনের যে চর্চা হচ্ছে, আমার ভাই বলেছে, যেই সূত্রে আমি কথাগুলো বলেছি, এটা আমাদের জন্য অহংকার। তোমরা বিশ্বকাপ খেলতে গেলা, শত শত কোটি টাকা তোমাদের সাথে খরচ হচ্ছে, প্রত্যেকটা ক্রীড়ার ক্ষেত্রে শত শত কোটি কোটি টাকা খরচ হচ্ছে। হায়, রেজাল্ট কি? শূন্য হাতে মার্কেট করে আইসা পড়ে, মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে। অথচ যাদেরকে অবহেলার দৃষ্টিতে দেখো, মোল্লা মৌলবী বলে তাচ্ছিল্য করো, খোঁজ নিয়ে দেখো, আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় আমার সোনার দামাল ছেলেদের দিকে আরব বিশ্বের ছেলেরা, হাফেজে কোরআনরা, তারা সমীহের নজরে তাকায় যে এইটা হইল ফেভারিট। আরেকটা উদাহরণ দেখাইতে পারবা না বাংলাদেশে যার দিকে তাকায়া বলে এই ক্ষেত্রে অমুকে ফেভারিট? নাই। আর একটা ইভেন্টও নাই, একটাই ইভেন্ট, আল্লাহর কালামের তিলাওয়াত এই জমিনে এত চমৎকারভাবে শিখানো হচ্ছে, আলহামদুলিল্লাহ। এই জন্যই তাদের মাথা ব্যথায় মাদ্রাসাগুলা নিয়া, এই জন্যই তাদের মাথা ব্যথায় মক্তবগুলা নিয়া। জেনে রেখো, এই মক্তব মাদ্রাসা থাকবে, এদেশের স্বাধীনতা থাকবে। মক্তব মাদ্রাসা থাকবে না, এদেশের স্বাধীনতাও থাকবে না। এদেশের স্বাধীনতা যদি রাখতে চাই, এই মক্তব মাদ্রাসাগুলোকেও টিকাইতে হবে ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? আমরা তিলাওয়াত করে, তিলাওয়াত শিখে তাদের পাল্টা জবাব দিব আমলের মাধ্যমে। মাদ্রাসার সহযোগী হইয়া তাদের পাল্টা জবাব দিব, মাদ্রাসায় সন্তান পাঠাইয়া তাদের পাল্টা জবাব দিব। লাঠি দিয়ে দেওয়ার দরকার নাই। সরকার প্রয়োজন মনে করলে আমরা সরকারকে সহযোগিতা করব ইনশাআল্লাহ। মানচিত্র রক্ষায় যে কাউকে আমরা সহযোগিতা করতে রাজি আছি। ঈমান আর শরিয়া রক্ষায় যে কাউকে আমরা সহযোগিতা করতে রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন। আমাকেও কবুল করেন। দোয়া চাই। বিপদ যাচ্ছে জানেন, অভ্যাস খারাপ, এত চাপ, তারপর আয়া পরে করুন কি? অভ্যাস যেটা হয়েছে, এখন কিছু করার তো নাই। খালি দোয়া করেন আল্লাহ যেন হেফাজত করেন। দিন আর শরিয়ার জন্য কোনো ডর নাই। জীবনটাই তো দিন আর শরীয়তের জন্য উৎসর্গ করার জন্যই তো আমরা এই লাইনে আসছি। কি বলে? আরে কথা বলে। এই টুপি দাড়ি কেন? দিন আর শরীয়তের জন্য জীবনকে কোরবান করার জন্যই তো। প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে কবুল করেন।